আমার সবচেয়ে মজার কনসালটেশন গুলো হয় ভিডিও কলের কনসালটেশন গুলো। সামনে একজন কথা বলতে থাকে, পিছনে একজন ফিস 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 করে কথা বলতে থাকে। আমার এটা যে কি মজা লাগে। সো আজকে এরকম একটা কল আসলো, সে একটা আপা ফোন করেছিল, আমাদের মানে মিটিং স্কেডিউল করেছিল। আপা তার কেসটা খুব সুন্দর করে বললো, কিছু ফিস 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 ফিস। ওয়ান পয়েন্ট আপা বললো, আপনি কথা বলুন, এরকম করে ডেকে এনে তারপর ভদ্রলোকের সাথে কথা বলালো। উনি যেই জিনিসগুলো বললো সেগুলো থেকে আমরা মনে হলো যে কয়েকটা পয়েন্টার্স শেয়ার করা উচিত, যেটা আপনার কেসের সাথে যদি রেলেভেন্ট হয়। তারা একটা খুব ভালো দেশে আছে, যেই দেশে মানুষের ড্রিম কান্ট্রি। সো ওই রকম একটা দেশে আছে এবং ওনারা ওয়ার্ক ভিসায় গিয়েছে। সো ওয়ার্ক ভিসায় যাওয়ার পর ওনারা তো আর রেসিডেন্সিতে কনভার্ট করতে পারছে না এবং অনেক দিন ধরে ওখানে আছে, কিন্তু ওনারা রেসিডেন্ট হতে পারছে না। ওনাদের রেসিডেন্ট হওয়ার অনলি উপায় হচ্ছে ওনারা যদি ওই দেশের কোনো নাগরিককে বিয়ে করে তাহলে রেসিডেন্ট হয়। তাছাড়া যা যা প্রসেস হয়, দিজ আর অল ভেরি লেন্থি প্রসেস। সো ওই জন্য ওনারা কোনোভাবেই পাচ্ছে না। সো দে ডিসাইডেড যে ওনারা আবার এমন কোনো দেশে যাবে যে দেশে তাদের পাসপোর্ট হবে এবং তাদের একটা রিকোয়ারমেন্ট ওয়াজ আপু শান্তি আছে। এখন আমি যে বুঝবো শান্তি কোথায় আছে। তো আমি তার দেখলাম যে আপু আপনার মানে ডেফিনেশন অফ শান্তি কি। তখন যে বলে যে এই যে ধরেন সারাক্ষণ রাস্তাঘাটে অ্যাম্বুলেন্সের শব্দ থাকবে না, পুলিশ সাইরেন বাজাবে না, রাস্তা দিয়ে হেঁটে গেলে গালাগালি শুনতে হবে না, শান্তি আর কি। তো আমার এই রিকোয়ারমেন্টটা আমি ফার্স্ট এবার কোনো একটা স্টুডেন্টের রিকোয়ারমেন্ট পেয়েছি, যেটা যে না আমার র্যাঙ্ক ইউনিভার্সিটি হতে হবে, না আমার টিউশন ফিজ একদম ক্লোজ টু জিরো হতে হবে, অনেক বেশি স্কলারশিপ দিল, কমন দিয়েছে। এটা ফার্স্ট টাইম পেলাম যেটা হচ্ছে শান্তি হতে হবে। তো শান্তি হতে হবে এবং স্পাউস নিতে পারতে হবে এবং খরচ খুব একটা বেশি হওয়া যাবে না। সেক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে নিউজিল্যান্ড ইজ দ্য রাইট অপশন।